অভিনন্দন বাংলাদেশ, শুধুমাত্র সাপোর্ট করে দোয়া করে সুপার ফোরে চলে যাওয়ার জন্য অনেক বড় ধন্যবাদ এবং অভিনন্দন শ্রীলঙ্কাকে। ভাই, আপনারা আমাদের বুকে আসেন, আমাদেরকে নাগিন ড্যান্স ভুলে, টাইম আউট ভুলে একদম বুকে আগলে সুপার ফোরে তোলার জন্য ম্যাচ আপনারা দেখেছেন। তিনটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে বাংলাদেশ কোথায় পিছিয়ে সেটাও বলবো। কোথায় মোহাম্মদ নবী, কোথায় জাকের আলী অনিক, কোথায় ক্যাপ্টেন থুসারাকে টানা 3 ওভার বল করান, কোথায় মুস্তাফিজকে 1 ওভার উইকেট পাওয়ার পর লিটন আক্রমণ থেকে সরিয়ে নিয়ে 19 আর 17 নাম্বার ওভার করানোর চিন্তা করেন। এই আলোচনাগুলো জরুরি। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। নাম্বার 1, থুসারার বোলিং। থুসারার বোলিং এর সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে টানা 3 ওভার করানো, 3টে উইকেট নেওয়া। 4 ওভার 18 রানে 4 উইকেট তিনি পেয়েছেন। আমার প্রশ্নটা ওই জায়গাতেই, পার্টিকুলার একটা জায়গা মনে করিয়ে দিচ্ছে আপনাদের। শ্রীলঙ্কার বিপক্ষে যে মেন্ডিস দুর্দান্ত এক ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে জেতালেন, বাংলাদেশকে সুপার ফোরে যেতে সাহায্য করলেন, সেই মেন্ডিসের উইকেট পাওয়ার পেতে মুস্তাফিজ নিয়েছিলেন, মনে আছে? ঠিক তার পরের ওভারে মুস্তাফিজকে লিটন আক্রমণ থেকে সরিয়ে দিলেন। ঠিক তার পরের ওভারে, পাওয়ার প্লের পরের ওভারে আনলেন, মুস্তাফিজ 1 ওভারে 12 দিল। অথচ ক্যাপ্টেন থুসারাকে আফগানিস্তানের বিপক্ষে 2 ওভারে 2 উইকেট পাওয়ার পরও 3rd ওভার করিয়েছেন। 3rd ওভারে তিনি আরেকটা উইকেট নিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনস্মার্ট ক্রিকেট অ্যান্ড স্মার্ট ক্রিকেট। এখানেই হচ্ছে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি আর ডিফেন্সিভ ক্যাপ্টেন্সির পার্থক্য। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। লিটনটা কবে শিখবেন সেটাও আমি জানি না। একটা উইকেট পাওয়া মাত্র মুস্তাফিজকে কেন সরিয়ে নিতে হবে? কেন আপনার প্রিমিয়ার ফাস্ট বোলারকে 19 আর 17 নাম্বার হিসাব করে সব আপনি ক্যালকুলেশন করবেন? এটা একদম ডাম্বাট ক্রিকেট। নাম্বার 2, মোহাম্মদ নবীর ব্যাটিং। 5 রানের লাইফ পেলেন এবং ওই পর্যায় পর্যন্ত মনে হচ্ছিল শ্রীলঙ্কা কোনো পাত্তাই দিচ্ছে না আফগানদের। আফগানরা কোনো মতে 120-30 করবে, শ্রীলঙ্কা হেসে খেলে জিতবে। ভাই, 40 বছরের একজন মানুষ শেষ ওভারে 5টা ছক্কা মারলেন। 5 রানে যে ওয়েলালাগে তার ক্যাচ ফেলেছিলেন, সেই ওয়েলালাগেকে 5টা ছক্কা মেরেছিলেন লাস্ট ওভারে। 22 বলে 60 আপনি ভুলে যান। যে ইন্টেন্সিটি, যে কনভিকশন নিয়ে মোহাম্মদ নবী ব্যাট করেছেন, ভাই স্যালুট আপনাকে। আমাদের ফিনিশারকে জাকের আলী অনিক, তিনি চুল ঝাড়া দেন, বসেন, নড়াচড়া করেন, হাঁসফাঁস করেন, 19তম ওভারের 3 বল ব্যাটে লাগাইতে পারেন না। এই হচ্ছে 40 বছরের নবীর সঙ্গে 27 বছরের জাকের আলী অনিকের পার্থক্য। আমাদের সহকর্মী সামিউর রহমান, সামি ভাই একটা লেখা লিখেছেন যে জাকের আলী ফিনিশারের রোলে বাংলাদেশের ফিনিশিং এর জবটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছেন। বুঝতেছেন কিনা আমি জানি না। তার অভ্যাস এখন হয়ে গেছে আমাদের প্রিভিয়াস সিনিয়রদের মতো একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার, টুকটুক করে খেলা। 11তম ওভারে উইকেটে এসেও তিনি শেষ পর্যন্ত 100-র উপরে স্ট্রাইক রেটে রান রেট নিতে পারেন না। টিম ম্যানেজমেন্ট এগুলো ভাববে? মোহাম্মদ নবীকে দেখে শিখবে? 40 বছর বয়সে যা পারেন মোহাম্মদ নবী, আপনারা 27 বছর বয়সে টকবগে রক্ত নিয়ে সেটা পারেন না। লাস্ট মেন্ডিসের ব্যাটিং, শুধুমাত্র 70%, 68% রান তিনি করেছেন এটা খেলে, সুইপ খেলে। এবং ইন্টারেস্টিংলি তিনি যেভাবে ইনিংসটা গুছিয়েছেন, এই যে 65 রান পর্যন্ত কোনো ছক্কা না মারা, 4 মারা, অনেক বেশি রানিং বিটুইন দ্য উইকেট। আপনি একবারের জন্য চিন্তা করেছিলেন রশিদ, মুজিব, নবী এই বোলিং লাইন আপের এগেনস্টে এই উইকেটে 170 করে শ্রীলঙ্কা জিতবে? ডিফিকাল্ট মনে হচ্ছিল, আমার নিজেরই ডিফিকাল্ট মনে হচ্ছিল। ক্যালকুলেটিভ ক্রিকেটটা তারা খেলেছেন। রশিদ খানকে কোনো উইকেট দেননি, রশিদ খানের বলে আবল তাবল মারতে যাননি, ওই ক্যালকুলেশনটা ছিল। দিস ইজ স্মার্ট ক্রিকেট, যেখানে আমরা পিছিয়ে। লাস্টলি শ্রীলঙ্কার ফিল্ডিং, ওই ওয়েলালাগের ক্যাচটা ম্যাচ হারার মতো একটা ক্যাচ হতে পারত। দেখেন, শ্রীলঙ্কা 3টা দুর্দান্ত ক্যাচ ধরেছে, 3টা দুর্দান্ত ক্যাচ। 2টোই ধরেছেন বোধহয় আপনার কুশাল পেরেরা, কিন্তু ওই যে একটা ক্যাচ মিস শ্রীলঙ্কাকে হারিয়ে দিত। শ্রীলঙ্কা পার পেয়ে গেছে, বাট স্টিল শ্রীলঙ্কার ক্যাচিং ওয়াজ গুড। বাংলাদেশ সুপার ফোরে গেছে, বাংলাদেশের সামনে অমিত সম্ভাবনা, ফাইনাল খেলার সম্ভাবনা। এত কিছুর পর আমি বলছি, কিন্তু বাংলাদেশ যে আনস্মার্ট টাইপ অফ ক্রিকেট খেলে, বাংলাদেশ যে ধরনের দুর্বল মানসিকতার ক্রিকেট খেলে, বাংলাদেশ যে ধরনের ভয় পাওয়া ডিফেন্সিভ ক্রিকেট খেলে, সেটা খেলতে চলবে না। সাহসী হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সুপার ফোরে 3 অপোনেন্টকে সর্বোচ্চ শক্তি নিয়ে, সর্বোচ্চ কনভিকশন নিয়ে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, নইলে উপায় নেই।